বলুন, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে বলুন, বছর হয়ে গেল ঘোষণা হওয়া, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে আপনি গেলে খুঁজে পাবেন না। ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয় চলছে। বিশ্ববিদ্যালয় না ব্যায়ামাগার এটাই বোঝা যায় না। ওরকম বাড়ি ভাড়া নিয়ে ব্যায়ামাগার খোলে অনেকে। বিশ্ববিদ্যালয় এরকম ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয় হয় না। এরকমভাবে উত্তরবঙ্গের, সমগ্র পশ্চিমবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গেও শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার কাজ এই তৃণমূল কংগ্রেস সরকার করছে। উত্তরবঙ্গের ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করার কাজ এই তৃণমূল কংগ্রেস সরকার করছে। উল্টো দিকে কেন্দ্রীয় সরকার বাগডোগরা এয়ারপোর্ট, দ্বিতীয় কর্নেশন ব্রিজ, এলিভেটেড রোড, একের পর এক এশিয়ান হাইওয়ে 2 তৈরি করেছি আমরা। উত্তরবঙ্গের মানুষ কিন্তু আমরা এরকম ভালো রাস্তা দেখিনি। অটলজির আমলে দেখেছিলাম, যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, শিলিগুড়ি থেকে রাত্রিবেলা বাসে চড়তাম, ঠাকনা খেতে খেতে এদিক দিয়ে গিয়ে যখন ঘুম তখন ধরতো, যখন কিষানগঞ্জে সেই অটলজির তৈরি করা রাস্তা, সোনালী চতুর্ভুজ প্রকল্প, শাহনাজ হোসেন এমপি ছিলেন, স্মুথলি তখন রাইট সার্ভিস গাড়িগুলো ছিল, ট্রেন যোগাযোগ ছিল না, আমরা স্টুডেন্ট ছিলাম। আর তারপরে এই ধরনের রাস্তা তৈরি হতে দেখলাম যখন আবার অটল বিহারী বাজপেয়ীর যোগ্য উত্তরসূরি নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন। উত্তরবঙ্গের জন্য বন্দে ভারত থেকে শুরু করে একের পর এক ট্রেন দেয়া, এনজিপি স্টেশনকে ঢেলে সাজানো, একাধিক স্টেশন, উত্তরবঙ্গের স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের আমলে যে পরিমাণ টাকা উত্তরবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে, আমরা চ্যালেঞ্জ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ 1-এ কেন্দ্র সরকারের অংশ ছিলেন। শিলিগুড়ির নেতারা বা পশ্চিমবঙ্গের নেতারা যদি তাদের বুকের পাটা থাকে, মোদিজির আমলে কি পরিমাণ টাকা বরাদ্দ হয়েছে আর তাদের আমলে কি পরিমাণ টাকা বরাদ্দ হয়েছিল, দুটো পাশাপাশি রেখে প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিক যে মোদিজির আমলের থেকে বেশি টাকা ইউপিএ 1-এর আমলে, যাতে তৃণমূল অংশগ্রহণ করেছিল, সেই আমলে বরাদ্দ হয়েছে। এটা দেখাক, আমরা হার মেনে নেব। আমরা প্রচারেও যাব না, বলবো হ্যাঁ সব ভোট তৃণমূলকে দিয়ে দিন। যদি দম থাকে তৃণমূল কংগ্রেস নেতারা করে দেখাক যে বিপুল পরিমাণ টাকা উত্তরবঙ্গে আমাদের সরকারের সময় আমরা বরাদ্দ করেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। এবার যদি আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রচেষ্টা হচ্ছে, তার আগে বহু স্কুল, বহু রাজ্য সরকার তারা ইন্টারনেট কানেকশন অলরেডি অনেক স্কুলে তারা দিয়েছে। গোটা দেশের গড় যে কোন স্কুলের সাথে, কতগুলো স্কুলের সাথে ইন্টারনেট সংযোগ আছে কি নেই, গোটা দেশের গড় হচ্ছে 63.5%, অর্থাৎ 100টি স্কুলের মধ্যে 63-64খানা স্কুলে ইন্টারনেট কানেকশন আছে। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গে এই শতাংশ হচ্ছে মাত্র 16। কোথায় 63, কোথায় 16, মানে উল্টে দিলেও হচ্ছে না। এই বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায়। আমাদের কেন্দ্র সরকার তার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কীভাবে কেন্দ্রীয় সরকারি বিশ্ববিদ্যালয়, আইআইটি, IIIT, IIM বিশ্ব র্যাঙ্কিংয়ে বারবার আমি যেটা উল্লেখ করছি যে তাদের র্যাঙ্কিং ভালো করছে, সেরকম রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলোকে সাহায্য করার জন্য কেন্দ্র সরকার বিরাট বড় একটা ফান্ড দেয়। যে হেডে ফান্ড দেয় তার নাম হচ্ছে PM ঊষা, আগের নাম ছিল রুষা, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, এখন সেটা হয়ে গেছে PM ঊষা। এই বাজেটে, এই হেডে কেন্দ্র সরকারের বাজেট হচ্ছে 12,926 কোটি টাকা। একই গড়বড় এখানেও, কেন্দ্র সরকারের সাথে শুধু ঝগড়া করতে হবে। ঠিক আমরা ছোটোবেলায় দেখতাম, আগে সবাই টাইম কলে জল নিতে যেতাম, সেখানে পাড়ার কিছু মাসিমা পিসিমা থাকতো, তাদের কাজই ছিল বালতি নিয়ে প্রতিদিন ঝগড়া করবে, কার বালতি আগে যাবে, কার বালতি পেছনে যাবে। এখনও কোনো পাড়ায় দেখা যায়। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের অবস্থা হচ্ছে সেইটা, পিসিমার মতো ঝগড়া করতে ব্যস্ত। পিসিমারই সরকার, স্বাভাবিক ঝগড়া করবেই। এই ঝগড়া করার জন্য কেন্দ্র সরকারের এই বিপুল পরিমাণ ফান্ড পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলো পাচ্ছে না। PM ঊষা, এখন আগে রুষা ছিল যেটা বললাম, প্রথম ধাপে টাকা রাজ্য সরকার নিয়েছিল, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পেয়েছিল, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় পেয়েছিল, বহু এরকম বিশ্ববিদ্যালয় পেয়েছিল। পরে টাইম মতো তার হিসেব দেয়নি। আর এখনও পশ্চিমবঙ্গের বেশ কিছু বিশ্ববিদ্যালয় এই PM রুষা যখন ছিল আর কি, এখন ঊষা না, রুষা, তখনকার হিসেব দেয়নি। আমি ব্রাত্য বসুকে চিঠি লিখে সেটা জানিয়েছি যে টাকা পয়সার হিসেবগুলো দিন, টাকা যখন নিয়েছেন
জালি হলেও হিসেব তো বানিয়ে দিন, একটা কেন্দ্রের লাগবে। এছাড়াও আপনারা জানেন ষষ্ঠ বেতন কমিশন না চালু হওয়ার জন্য পশ্চিমবঙ্গের শিক্ষকরা সমানে বঞ্চিত হচ্ছে। এবার উত্তরবঙ্গের যদি আমি আসি অন্যান্য ইস্যুতে, উত্তরবঙ্গের চা বাগানগুলোর ভয়ঙ্কর অবস্থা, তার সাথে সাথে এখন আলু চাষিরাও বিপদে পড়েছে। রিসেন্টলি আলিপুরদুয়ার ব্লক 1-এর প্রসেনজিৎ দাস এবং কালীপদ কুজুর এই দুজন কৃষক আলু চাষে ফসলের দাম না পাওয়ার জন্য কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গের প্রায় 25টি চা বাগান বন্ধ হয়ে গেছে। আমি একটু আলুতে আবার ফিরে যাচ্ছি। আলু চাষিদের অবস্থা শুধু উত্তরবঙ্গে নয়, হাওড়া, হুগলি, বর্ধমান সব জায়গায় একই অবস্থা। আমাদের আলু চাষিরা আলু চাষ করতে পার কেজিতে তাদের যা দাম, যা খরচ হচ্ছে তার 50% দাম তারা পাচ্ছে না। কারণ আগে উড়িষ্যাতে যেত আমাদের আলু, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বন্ধ করে দিয়েছেন। এখন আর যাওয়ারও উপায় নেই। উড়িষ্যার মার্কেট উত্তরপ্রদেশের কৃষকদের আলু ধরে নিয়েছে, অতএব আমাদের আর চান্স নেই। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। 25টি চা বাগান বন্ধ হয়ে গেছে এই সরকারের আমলে। প্রতিদিন এই চা শ্রমিকেরা নিজেদের প্রভিডেন্ট ফান্ড তা নিয়ে ন্যূনতম মজুরি এবং মৌলিক সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছে। আমাদের চা উৎপাদন ক্রমাগত কমছে। 2023-এ আমাদের চা উৎপাদন ছিল 43.35 কোটি কেজি, যা কমে 2024-এ 36.91 কোটি হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী নতুন একটা ললিপপ শুরু করেছেন, তার নাম হচ্ছে টি ট্যুরিজম। এই টি ট্যুরিজমের নামে বড় বড় শিল্পপতিদের হাতে চা বাগানের জমি তুলে দেওয়া, বিশেষ করে বন্ধ চা বাগান তাদের শাসক ঘনিষ্ঠ যে সমস্ত শিল্পপতি আছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য সমানে চেষ্টা করে যাচ্ছে। ডুয়ার্সে এবং তরায়ে 300টি চা বাগানের মধ্যে প্রায় 80% এখন রুগ্ন হয়ে গেছে। পিএফ বকেয়া নামমাত্র মজুরির কারণে 5 লক্ষ শ্রমিক প্রায় আজকে অনাহারের মুখে দাঁড়িয়ে আছে। চা সুন্দরী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন। মাথার উপরে ছাদ কজন পেয়েছে, কেমন ঘর পেয়েছে আপনারা গেলেই দেখতে পাবেন। কিন্তু তার থেকে সেখানে দুর্নীতি করে ঠিকাদারেরা কয়েক লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। আমরা যদি উত্তরবঙ্গের তিস্তা ব্রিজ এবং পরিকাঠামো উন্নয়নে দিকে নজর দিই, তাহলে দেখতে পাবো যে সেবক কর্ণেশ্বর ব্রিজের বিকল্প সেতু, দ্বিতীয় সেবক সেতু আমরা যাকে বলছি, তার জন্য 1110 কোটি টাকা বরাদ্দ হলেও তৃণমূল সরকার বিগত 4 বছর ধরে আমাদের সাংসদ, বিধায়ক রাজু বিষ্টা থেকে শুরু করে শঙ্করদা থেকে শুরু করে আরও যারা বিধায়ক আছে আমাদের সবাই মিলে চেষ্টা করে এই টাকাটা বরাদ্দ করে এনেছিল। আমরাও চাইছিলাম এই সেতুটি হোক, বিকল্প একটি রাস্তা হোক, কিন্তু 4 বছর ধরে শুধু জমি দেবো না এই নানা ধরনের ঝামেলা রাজ্য সরকার পাকিয়ে রেখেছে। বাগডোগরা এয়ারপোর্টের জন্য তাই ছিল। রিসেন্টলি জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, কাজ হচ্ছে। আপনারা জানেন যে এই সরকারের আমলে মাননীয় গৃহমন্ত্রী কলকাতাতে তার চার্জশিটে উল্লেখ করেছেন চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি এবং তৎসংলগ্ন এলাকা, যার ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার ক্ষেত্রে গুরুত্ব অপরিসীম, সেই এলাকার গুরুত্ব বা তার সুরক্ষা কম্প্রোমাইজড হয়েছে এই তৃণমূল কংগ্রেসের শাসনের ফলে। আজকে গোটা উত্তরবঙ্গ এক চরম বিপদের মুখে দাঁড়িয়ে আছে। একদিকে যেমন ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকার কম্প্রোমাইজ করছে, যে ধরনের কড়া শাসন ব্যবস্থা উত্তরবঙ্গের এই এলাকাকে, বিশেষ করে এই যেটাকে আমরা বলি চিকেন নেক, সেই চিকেন নেক এলাকার জন্য দরকার তা হচ্ছে না। বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ ঘটছে। অনুপ্রবেশ ঘটিয়ে উত্তরবঙ্গের ডেমোগ্রাফিকে অর্থাৎ জনবিন্যাসকে পরিবর্তন করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে। উত্তরবঙ্গের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, বহু প্রাচীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এই মুহূর্তে সেখানে ভাইস চ্যান্সেলর নেই, উপাচার্য নেই, কন্ট্রোলার নেই, শুধু নেই আর নেই। বাদবাকি যে নতুন ব্যাঙের ছাতার মতো গজানো যে বিশ্ববিদ্যালয়, তাদের অবস্থা তথৈবচ। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি প্যারালাইসিস হয়ে বসে আছে। দার্জিলিং হিল ইউনিভার্সিটি নিয়ে বড় বড় ঘোষণা শুনেছি। 7 বছর আগে মুখ্যমন্ত্রী তার ঘোষণা করে গেছিলেন, এখনও পর্যন্ত সেই ইউনিভার্সিটিতে একজন গ্রুপ ডি স্টাফ পর্যন্ত নিয়োগ হয়নি। 7 বছর হয়ে গেছে। আবার ভোটের আগে এসে বড় বড় এরা ডায়লগ দেবে
বড় বড় কথা বলবে, বড় বড় ললিপপ ঝোলাবে, কিন্তু উত্তরবঙ্গের মানুষকে যদি আপনারা 23 পয়সা দেন 100 টাকার, তাহলে কোথায় বিশ্ববিদ্যালয় বানাবেন? কি দিয়ে বিশ্ববিদ্যালয় বানাবেন? আর কি খাবে উত্তরবঙ্গের মানুষ? আর উত্তরবঙ্গের উন্নয়নেরই বা কি হবে? এরকম